আজকের দিনটা একটু স্পেশাল। টেবিলটা সাজানো হোক ২ জনের পছন্দের খাবার দিয়ে। তো সন্ধ্যার সময় সবার জন্য পাস্তা রান্না করেছিলাম। আর এই পাস্তাটা খেতে সবাই অনেক পছন্দ করে। কিভাবে রান্না করলাম তারই ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গতকালকে যে খাবারগুলো রান্না করেছিলাম সেগুলো আছে। তো আজকে ভাবলাম শুধু হচ্ছে রান্না করব চিংড়ি মাছ ভুনা। আর চিংড়ি মাছটা যেহেতু খেতে সবাই পছন্দ করে, তো চিংড়ি মাছটা আর অন্য সবজি দিয়ে রান্না করব না, শুধু ভুনাই করব। তো এখানে আমি যে গলদা চিংড়ি নিয়েছিলাম, তো এগুলো আমি হচ্ছে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা আমি মসলা কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি। আর আজকের দিনটা কেন স্পেশাল সেটা বলতেছি। কারণ আজকের দিন এমন একটা মানুষ থাকে বাসায়, সে সবসময় বলে কি, "এত কাজ করো কেন? এটা করছো কেন? সেটা করছো কেন?" মানে তার হচ্ছে আমি নাকি সপ্তাহে ১ টা দিন বেশি কাজ করি। অন্যান্য দিন সে যখন বাসায় থাকে না তখন আমি নাকি রিল্যাক্সে থাকি। তো সেইজন্য বললাম যে, "দেখো মেয়েরা এরকমই সংসারের যত কাজ তাদেরকেই করতে হয়। আর তুমি অন্যান্য দিন যখন বাসায় থাকো না, তখনও আমি কাজ করি। তুমি অতটা খেয়াল করো না। আর জানতেও পারো না, কারণ তুমি তো বাসায় থাকো না, অফিসে থাকো।" তো বলল, "এত কিছু রান্না করার কোনো দরকার ছিল? আজকে অল্প কিছু রান্না করতে।" তো আমি বললাম, "বেশি কিছু রান্না করি নাই। শুধু মাছ ভুনা করেছি। আর হচ্ছে এগুলো তো কালকের তরকারি ছিল, সেগুলাই গরম করে নিয়েছি।" তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করতে বলছিল শুধু, আর বলছিল ডিম ভাজি করতে, আর এগুলোই খেয়ে নেবে। তো আমি বললাম, "না, দরকার নাই। এগুলো খাও। আমি হচ্ছে মাছটা তোমার জন্য ভুনা করে দিই।" তো যাই হোক, আমি মাছ ভুনা করে এই যে দুপুরে সবাই মিলে এবার খাবো। গরম ভাত প্লেটে নিয়ে নিয়েছিলাম। আর সবকিছু গুছিয়ে এবার দুজন খেতে বসবো। তো চিংড়ি মাছের পালার চাউটা না খিচুড়ি ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো সেজন্য একটু ভর্তা করে নিয়েছিলাম। তো এখানে আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর বিকালে ভাবলাম বাইরে যাবো। তো শরীরটা একটু ভাল লাগছিল না। তো বাইরে না যেয়ে ভাবলাম আজকে সবার জন্য একটু পাস্তা রান্না করি। তো এখানে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এক্কেবারে সিম্পল ভাবে রান্না করব। এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব টমেটো। তোমরা চাইলে হচ্ছে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারো। কিন্তু আমি হচ্ছে টমেটো দিয়ে রান্না করি পাস্তাটা। তো খেতে ভালো লাগে। সস দিয়ে রান্না করলেও খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এখানে আমি এই যে সবগুলা পাস্তা দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি পাস্তার সসটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। আমি এবার এটার সাথে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিব। তারপর আমি এর ভিতর দিয়ে দিব পাস্তার ভিতর যে মসলাটা ছিল, সেই মসলা ভালো নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিশিয়ে নিব। তো পাস্তা তো বিভিন্নভাবে রান্না করা যায়, যার যেটা পছন্দ। তো আমি এভাবে রান্না করে খেতে পছন্দ করি। ক্রিম পাস্তাটা কেন জানি না আমার খেতে একদমই ভালো লাগে না। আমার এভাবে পাস্তা রান্না করলে অনেক ভালো লাগে। তো কে আছো আমার মতো এরকম করে সিম্পল ভাবে পাস্তা রান্না করে খেতে পছন্দ করো, কমেন্ট করবে। আর এই যে তার পছন্দের সবকিছু আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি আজকের দিনটাতে। তো পাস্তা রান্না করে সবার জন্য নিয়ে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার মেয়ে কাঁটা চামচ ছাড়া খেতে পারবে না। তো সে আবার সবার জন্য কাঁটা চামচ নিয়ে এসে প্লেটে দিচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।